ওনারা বলছেন যে ওনারা বাংলাদেশের সবচেয়ে গঠনমূলক রাজনীতি করে, বিএনপিকে ওনারা চাঁদাবাজ বলে, ঠিক আছে। তো আপনারা কি এই ভাষাটা কি ডিসেন্ট কোনো ল্যাঙ্গুয়েজ হয়েছে? ওনাদের আরেক শীর্ষ নেতা সেদিন বলেন কল রেকর্ডের কথা, একটা ব্ল্যাকমেলের ল্যাঙ্গুয়েজ। আমি বিএনপির অনেক সমালোচনা করেছি, বিএনপি নেতাকর্মীরা অনলাইনে আমার উপরে হামলে পড়েছে, মানে যতটুকু আমাকে ব্যাশিং করা দরকার করেছে, ঠিক আছে। এবং আমার অনেক কথা জামায়াত ইসলাম মনে করেছে যে তাদের পক্ষে গেছে, তারা তখন খুব এগুলো নিয়ে ঢোল পিটিয়েছে। কিন্তু আজকে আমি যে দুদিন ধরে আমি তাদের এই জিনিসগুলো বলতেছি, আপনি দেখবেন যে তারা তাদের যে বট বাহিনী কথা আনার মসুদ বলছে, তারা কিন্তু ব্যাপকভাবে আক্রমণ করবে এবং এক ধরনের এগুলো কিন্তু এক ধরনের হ্যারাসমেন্ট, মানে একটা মানুষকে নাজেহাল করা, ঠিক আছে। এইগুলো তারা করবে এবং এটা তারা সুসংঘবদ্ধ বট বাহিনী পালে এটা একটা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে, একটা মানুষের ঘুম হারাম করা। আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আপনাকে আতঙ্কে থাকতে হচ্ছে যে কি কমেন্ট পড়ে, কোথায় আপনাকে নিয়ে কী বলা হয়, কোথায় ট্রল করা হয়, কী করা হয়, মানে এই জিনিস নিয়ে গেছে, মানে পলিটিক্সটাকে একটা ডার্টি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই কাজটা শুধু জামায়াত ইসলামের কথা সে বলেছে আমাদের হান্নান মাসুদ, কিন্তু এটা কিন্তু বিএনপিও করে, হ্যাঁ, দুই দলই করে ডার্টি পলিটিক্স। মানে এই যে আপনি অনলাইনে হামলে পড়া অন্যের উপরে, ঠিক আছে, এইটা তারা খুব সুসংঘবদ্ধভাবে এই দুই গ্রুপই করতে পারে, মানে এই বট বাহিনী দিয়ে। তো এই যে জিনিসগুলোকে একটা ডিসেন্ট পলিটিক্স যেটা ডিজার্ভ করে গণঅভ্যুত্থানের পরে, বা একটা গঠনমূলক পলিটিক্স, এই জিনিসটাকে কিন্তু দুই দল একটা কামড়াকামড়ি জায়গায় নিয়ে গেছে এবং সংস্কারটা হয়ে গেছে। সংস্কারটা আমরা বসেছি যে আমাদের রাষ্ট্রের একটা আমূল গুণগত পরিবর্তন, স্বৈরতান্ত্রিক ভিত্তিটা নির্মূল করবো এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা যাত্রা শুরু করবো। এটাকে এই দুই দল বানিয়ে ফেলেছে রুটি কামড়াকামড়ির মতো একটা বিষয়। মানে একটা হচ্ছে রাজনৈতিক সমালোচনা আপনি করতে পারবেন, তবু সেটা যদি সীমা লঙ্ঘন করে সেটারও আমরা মানে কন্ডেম করবো, হ্যাঁ। কিন্তু আমি যেটা বললাম এটা হচ্ছে একেবারে ব্যক্তিগত আক্রমণের জায়গায় চলে যাওয়া এবং রাজনীতিকে আপনার একটা মানে টক্সিক বানিয়ে ফেলা, ঠিক আছে। বিশেষত অনলাইনে একটা দমবন্ধ করা পরিবেশ। আপনি এখন জানেন যে অনলাইন পরিসরটাকে আপনি এটা ফর্মালি আপনার ইলেকটোরাল পলিটিক্স কিংবা সংসদীয় রাজনীতির কোনো পার্ট না, কিন্তু এইটাকে বাদ দিয়ে আবার আপনি এখন ভাবতেও পারবেন না, ঠিক আছে। ফলে এই যে মানে একটা টক্সিক পরিবেশ এখানে এবং একটা দমবন্ধ করা পরিবেশ এখানে বিরাজ করে, এটা তো এফেক্ট করে, ঠিক আছে। আমি ওইটার কথা বলতেছি। এর বাইরে যেমন ধরেন আমি আরেকটা আজকে বলি যে গোলাম পারওয়ার সাহেব একজন দায়িত্বশীল নেতা, একজন জামায়াতের টপ লিডারশিপ, তিনি আজকে যে ভাষায়, সেক্রেটারি জেনারেল, তিনি আজকে যে ভাষায় কথা বললেন এনসিপিকে নিয়ে, কেন? কারণ হচ্ছে এখন নাহিদ ইসলাম জুলাই গাদ্দার হয়ে যাচ্ছে। মানে উনি জুলাই গাদ্দার বলেন না, কিন্তু অনলাইন ওনাদের বাহিনীরা নাহিদ ইসলাম যদি জুলাই গাদ্দার হয়ে যায় তাহলে তার জুলাই বলতে কিছু থাকে না। কিন্তু নাহিদ ইসলামকে ওই একটা পোস্ট দিয়েছেন দেখে নাহিদ ইসলাম এখন জুলাই গাদ্দার। উনি আজকে যে ভাষায় কথা বলেছেন, আমি এটা উচ্চারণ করতে চাই না, যে কথাটা উনি বলেছেন এনসিপি সম্পর্কে, আমরাও তো জামায়াতের সমালোচনা করলাম আমাদের আহ্বায়কের পোস্টে। আপনি সেই সমালোচনার উত্তর দেন, আপনি পাল্টা সমালোচনা করেন, এনসিপির করা হচ্ছে না আমাদের, আমরা তো সেগুলোর উত্তর যেটা দেওয়ার দরকার দেই। কিন্তু উনি যেটা ভাষা ব্যবহার করেছেন এটা কোনো রাজনৈতিক ভাষাই না, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা ভাষা উনি ব্যবহার করেছেন, বা বাচ্চা ইত্যাদি, এগুলো কোনো রাজনৈতিক ভাষা আমি এটা উচ্চারণ করতে চাই, তবু করলাম। কিন্তু ওনাদের কাছ থেকে তাহলে আমরা কী শিখবে এই জাতি? এবং ওনারা বলছেন যে ওনারা বাংলাদেশের সবচেয়ে গঠনমূলক রাজনীতি করে, বিএনপিকে ওনারা চাঁদাবাজ বলে, ঠিক আছে। তো আপনারা কি এই ভাষাটা কি ডিসেন্ট কোনো ল্যাঙ্গুয়েজ হয়েছে? ওনাদের আরেক শীর্ষ নেতা সেদিন বলেন কল রেকর্ডের কথা, একটা ব্ল্যাকমেলের ল্যাঙ্গুয়েজ। এবং আপনি আমাদেরকে ব্যাখ্যা করলেন না যে কলটা কি আপনি রেকর্ড করেছেন নাকি কেউ আপনাকে মানে সাপ্লাই করেছে, তাহলে কে সাপ্লাই করলো? এটা তো সিরিয়াস ব্যাপার। আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম যে আপনার দুজনের কথোপকথন এটা চলে যেত মিডিয়ার কাছে, ঠিক আছে। তা এখন আপনি কি সেম জিনিসের মধ্যে আমরা আছে কিনা? এবং একজন পলিটিশিয়ান এটা বলছেন এবং কোনো ধরনের রিমোর্স নাই, এটা একটা মুশকিলের ব্যাপার। অথচ ওনারা অষ্টপ্রহর আমাদেরকে বলছেন আমরা নাবালক, আমরা বুঝি না, আমরা এই করি না সেই করি না। তো আপনাদের কথার মধ্যে তো এত সিনিয়র পলিটিশিয়ান, আপনাদের কথার মধ্যে তো কোনো আলোর দিশা কিংবা কোনো ঝলকানি দেখতে পাই না, সবই অন্ধকার। তাদের কথাবার্তা শুনলে এগুলো অন্ধকার ছাড়া আর কিছু না। তো তারা আমাদেরকে মানে যদি একটা ভালো ডেমোক্রেসি, ভালো শাসন দিতে চান, তাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। দুই দল কি, এবং বিশেষত জামায়াত ইসলামের যে আজকে যেমন ধরেন তাদের যে মাঠে একটা কর্মসূচি ছিল ঢাকায়, সেখানে তারা বলেছেন যে নভেম্বরে গণভোট না হলে ইলেকশন হতে দেবে না। এই যে ভাষা, হ্যাঁ, মানে এটা আপনারাও তো বলছেন যে শাপলা প্রতীক না দিলে কিভাবে ইলেকশন হয়, শাপলা প্রতীক না দিলে ইলেকশন, আপনি একই জিনিস করতেছেন। এবং আপনি একটা নতুন দলকে শুধু এতদিন বলা হতো যে এনসিপি জামায়াত একই, এখন একটা রাজনৈতিক গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারছেন না আপনি। আমরা যে বিএনপিকে কনসিস্টেন্টলি একটা বছর সমালোচনা করলাম, এখানে তো বিএনপি আমি বলবো যে আরো বেশি রাজনৈতিকতার পরিচয় দিয়েছে। আপনি দেখেন সালাউদ্দিন সাহেব যখন জুলাই যোদ্ধার, এটা বলে আমি শেষ করি, জুলাই যোদ্ধার নিয়ে যখন উনি একটা ফ্যাসিস্ট এটা মিলিয়ে একটা বক্তব্য দিলেন, আমরা কিন্তু এটারও করার সমালোচনা করেছি। উনি আবার এটা নিজেকে স্বাগত জানিয়ে উনি সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে কথাটাকে মিসকোট করা হয়েছে, আমি এভাবে বলেছিলাম, আসলে এই অর্থ। তবু আমি যেহেতু ঠিক আছে, আমি তাদেরকে গণতান্ত্রিকভাবে তারা সমালোচনা করেছে, স্বাগত জানাই। আমার এই জায়গাটা চর্চা ভালো থাকা ভালো। আর আপনাকে একটা সমালোচনা করার কারণে আপনি কি ভাষা ব্যবহার করছেন? এনসিপি মানে গণঅভ্যুত্থান করেছেন, তারা পলিটিশিয়ানদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে এবং দেশ আবার আগের মতো গেছে। কিন্তু আমরা এবার মনে করেছি যে বাংলাদেশ যে কারণে বারবার গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশ রাষ্ট্রের যে একটা গভীর সংকট আছে, এইটা চেঞ্জ করা দরকার। এবং এই জন্য আমাদের মতো সাধারণ পরিবারের অর্থ বলছি যে আমাদের তো কোনো বাবা চাচা মামার রেফারেন্স আমরা রাজনীতিতে আসি নাই, যেটা অন্য দলে আপনি দেখবেন যে বড় দলের নমিনেশন পেলেই আপনি দেখবেন যে কত পার্সেন্ট আসলে পারিবারিক রেফারেন্স। আমি শুধু একটা জিনিস বলি যে 16 জনের স্থায়ী কমিটির মেম্বারের মধ্যে 8 জন
একই পরিবারের অন্তত দুইজন নমিনেশন দিচ্ছে। এটির ইয়েও আসছে, এটা নিয়ে news প্রতিবেদন হয়েছে। আসছে। এবং এটা আরো এরকম দেখা যাবে। তো আমরা একেবারে সাধারণ ঘরের ছেলেমেয়েরা এসেছি একটা বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের জন্য নিরাপদ করতে, বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ পরিবর্তন করতে, নিয়ে ঠিক আছে? এবং সেই কারণে আমরা চেষ্টা করছি যে কতটা বেটার ওয়েতে এটা পরিচালনা করা যায়। এখন আমরা আমাদের মধ্যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা, যারা মাঝারি উদ্যোক্তা, যারা বিভিন্ন প্রফেশনে আছে, তাদেরকে আমরা বলেছি যে আপনি কিন্তু এটার পাশাপাশি রাজনীতি করতে হবে। আর আমরা চেষ্টা করছি যে কিভাবে আরো মানে এমন একটা ফাইন্যান্সিং মডেল তৈরি করা যায় যে কারণে আমাদের দলে যারা থাকবে তারা যেন স্বনির্ভর থাকেন, যারা রাজনীতি করবেন, আর যেন ওই যেগুলো বাংলাদেশের যেটা মাসুদ ভাই বললেন যে এটা পলিটিশিয়ানরা কি করেন, চাঁদাবাজি করেন, এই ধরনের খারাপ কিছুতে যেন জড়াতে না হয়, এটা আমরা চেষ্টা করছি। এবং ক্রাউড ফান্ডিং করে আপনারা অন্য দলকে জিজ্ঞেস করেন যে তারা কিভাবে চলে, তাদের ফান্ডিংটা কিভাবে, এটা কমপ্লিটলি অস্বচ্ছ একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এই বার্ডেন অফ প্রুফ কিন্তু আপনাদের তো দেখা যাচ্ছে মাসুদ কামাল ভাই যেটা বললো, না, এটা আমি মাত্র জানলাম, আমি আসছে নিশ্চয়ই খোঁজ নিব, কিন্তু আমাদের ওয়েবসাইটটা অল টাইম সচল এবং এখানে মানে আপনি 1 টাকা হলেও দিতে পারবেন, মানে দেওয়ার সুযোগ আছে। এবং এটা সবসময় দেখা যাচ্ছে যে ট্রানজ্যাকশনটা কিভাবে আসতে যাচ্ছে। কিন্তু অন্য দল কিভাবে তাদের ফাইন্যান্সিং মডেলটা আসে, কোথা থেকে টাকাটা আসে, এটা তারা তো বলে না। কিন্তু বার্ডেন অফ প্রুফটা বারবার এনসিপির উপরে আসে। হ্যাঁ,